বাংলাদেশে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘর্ষে এক দোকান কর্মচারীকে হত্যা মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার সন্ধ্যার পর তাদের এই রিমান্ড মঞ্জুর করে। বুধবার সন্ধ্যা 6টার পর কড়া নিরাপত্তায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। 7টার দিকে দুইজনকে আদালতে তোলার পর শুনানি হয়। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয় দুই আসামিকে। তাদের আদালতে আনার পরপরই বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের নানা স্লোগানে আদালত প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ জনতাকে আসামিদের গাড়ি লক্ষ্য করে ডিম ও জুতা ছুঁড়ে মারতেও দেখা যায়। শুনানির পর আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় আনিসুল হকের দিকে ডিম ছুঁড়ে মারা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী, অন্যজন দোকানের কর্মচারী মোহাম্মদ শাহজাহান। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা করা হয়। এর মধ্যে শাহজাহান হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বেশ বদল করে ঢাকা ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন দুইজন। নৌপথে পালানোর সময় তল্লাশি করে আনিসুল হক ও সালমান এফ রহমানের কাছ থেকে বিদেশি মুদ্রা পাওয়া যায়। মুদ্রাগুলো জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়। রিমান্ড আবেদনে এসব তথ্য জানান মামলার তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া। রিমান্ড আবেদন থেকে জানা যায় সালমান এফ রহমানের কাছ থেকে 12,624 ইউএস ডলার, 620 সুইস ফ্রাঙ্ক, 150 ব্রিটিশ পাউন্ড, 8,500 দিরহাম, 11,650 রিয়াল, 13 লাখ উজবেকিস্তানি সোম, 779 সিঙ্গাপুরের ডলার, 1,321 ইউরো, 50,000 টাকা, 6,230 ভুটানি গুলট্রাম, 1,000 ভারতীয় রুপি, 3,320 থাইল্যান্ডের বাথ জব্দ করা হয়েছে। এর পাশাপাশি সবুজ রঙের 5টি ও কূটনৈতিক একটি পাসপোর্টও পাওয়া গেছে। অন্যদিকে আনিসুল হকের কাছ থেকে 17,512 ইউএস ডলার, 726 সিঙ্গাপুরের ডলার এবং 3টি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে। এডলিন শ্রেয়া, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।